আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরার কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো বাঁধাকপির পকোড়া বানাবো। তো বাঁধাকপির পকোড়া বানাতে কি কি উপকরণ নিয়েছি চলুন একটু দেখে নিই। নিয়েছি বাঁধাকপি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, দুটো আলু, একটা গাজর, একটা কাঁচকলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, বেসন, আর নিয়েছি একটু 1 চিমটি খাবার সোডা। আলু, গাজর, কাঁচকলা গ্রেট করে নেব। আলু এবারে গাজরটা গ্রেট করে নেব। এবারে কাঁচকলাটা গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে। কপিটা এখন আমি ঢেলে এটাই নিংড়ে জল বার করে নেব। ঢেলে নেব এবারে এটা। সামান্য লবণ দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে হাতে করে চকুটে নেব, নিয়ে কপিটার জল বার করে নেব। এই যে বন্ধুরা, কপির জলটা বের করে নেব। কপির জলটা থাকলে ঠিক মতো পকোড়াটা ভাজা হবে না। এটা একটা বাটিতে ঢেলে নেব। আলুটা নিংড়ে কপিতে দিয়ে দেবো। এরকম করে টিপে টিপে নিংড়ে জলটা বার করে নিতে হবে। এবারে কাঁচকলা দিয়ে দেবো। এবার দেবো গাজর, এবার দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কার কুচি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, খাবার সোডা, বেসন, পরিমাণ মতো লবণ। এবারে এগুলো মাখিয়ে নেব। এরকম হাত দিয়ে সব মাখিয়ে নেব একসাথে। কপিটা মাখা হয়ে গেছে। কপিটা এবারে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে কড়াই তেল দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা তেতে গেছে, আমি এবারে পকোড়াগুলো ভেজে নেব। কড়াই দিয়ে দেবো। এরকম করে আস্তে আস্তে উল্টে নেবো এগুলো পকোড়াগুলো। যে বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে হালকা আঁচে ভেজে নিতে হবে। যে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো এগুলো। এবার তুলে নেবো এগুলো। এই যে লাল লাল করে হালকা আঁচে ভাজলে এরকম মুচমুচে করে ভাজা হবে।
সবগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে এগুলো ভেজে নিয়েছি, এই যে দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। হালকা আঁচে ভাজবেন এগুলো। এগুলো ভাতের সাথেও খেতে পারবেন, সন্ধ্যেবেলা চায়ের সাথেও খেতে পারবেন। খুব সুস্বাদু একটা রেসিপি। বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন।